গাইজ, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরুতেই আমি দেখিয়ে দিলাম কয়েকটা হাতের কাজ, যেটা আমাদের রাস্তার উপর করা হয়েছিল। তো আমি আজকে চলে এসেছি আমাদের এখানে ফেমাস লালন উৎসবে। তো এই উৎসবটা প্রত্যেক বছরে এই সময়তে হয়। তো এটা হয় পৌষ মাসে সংক্রান্তির একটু আগে আগে। তো এখানে এটা হলো এন্ট্রি পয়েন্ট। তো এন্ট্রি পয়েন্টের ওখানে একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে, যেখানে লালন উৎসব বলে লেখা রয়েছে। তো দেখতেই পাচ্ছ লালন উৎসবের সামনে সবাই নাচানাচি এবং অনেক রকম সেলফি তোলাতুলি হচ্ছে। তো আশেপাশে অনেক দোকানও বসেছে, যেমন গাছের দোকান এবং নানা রকম কসমেটিক এবং বাসনপত্রের দোকানও এখানে বসানো হয়েছে। তো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর আমার সাথে চলে এসেছে আমার দিদি, এটা হলো আমার বন্ধু, আর পেছনে আছে ওটা আমার জামাইবাবু। তো সবাই মিলে চলে এসেছি এবং দেখছি মেলাটা ঘুরে ঘুরে। তো মেলাতে ঢোকার পরেই দেখি সাইডে রয়েছে বাচ্চাদের নানান ধরনের নাগরদোলনা। তো এখানে বাচ্চারা তো খুব এনজয় করছে। তো আমরাও সেটা দেখতে দেখতে চলে গেলাম, কারণ এইগুলো তো বড়দের নাগরদোলনা নয়, এগুলো ছোটোদের নাগরদোলনা। তো আমরা এতে চাপতে পারবো না, জাস্ট দেখে তার সাইড থেকে আমরা চলে আসছি। তো আসার পরে দেখি সাইডে অনেক খাবারের দোকানও বসেছে। আর এই খাবারের দোকান থেকে আমরা একটু ফুচকা আর একটু মথুরা কেক খেয়ে চলে গেলাম মেলায় ঘুরতে, এবং চারিপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নেওয়ার জন্য এবং তোমাদেরও দেখানোর জন্য যে আমাদের এই লালন উৎসবটা কত সুন্দর করে পালিত হয়। পাশেই ছিল আরও কয়েকটা মেলার দোকান। তো মেলার দোকানে ঢুকে দিদি আর জামাইবাবু কিছু সফট টয় কিনছিল, তো সেটাই দেখছিল। তো তোমাদেরও দেখাচ্ছি এবং তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর এই বাঁদরটা দেখো কি সুন্দর, কি কিউট ঝুলছে, মনে হচ্ছিল নিয়ে পালাই। তো তারপরে দেখি না, এখান থেকে তো পালানো যাবে না, তো সেহেতু রেখে দিয়ে চলে গেলাম। তো তারপর আমরা চলে গেলাম পাশের বাসনের দোকানে। তো বাসনের দোকানে কয়েকটা বাসন নাড়াঘাটা করে তো চলে গেলাম। তো তারপরে চলে এসেছি তার পাশের দোকানে হাতে তৈরি করা মুক্তোর হার এবং মুক্তোর চুড়ি, যেগুলো খুব সুন্দর সুতো দিয়ে বেঁধে বেঁধে কাজ করা হয়েছে। ও তার পাশে রয়েছে নানান ধরনের কাঠের পুতুল এবং হাতে তৈরি করা ফার্নিচার, তাতে সুতো দিয়ে কাজ করা। এবং তারও পাশে রয়েছে নানান ধরনের কাপড়ের ওপর হাতে বোনা সুতোর কাজের তৈরি নানান ধরনের পোশাক। তো সেইগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল মেয়েদের কুর্তি, ছেলেদের পাঞ্জাবি এবং গায়ের চাদর ও নানান ধরনের জিনিস। আমি এখানে একটা পাঞ্জাবিও পছন্দ করেছিলাম, তো সেই পাঞ্জাবিটা আমি এখান থেকেই কিনেছি। তো তারপর চলে এসেছি আমরা স্টেজের সামনে। তো স্টেজের সামনে এসে দেখি এখানে জি বাংলার সারেগামাপা যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠানের পুরুলিয়ার যে অন্বেষা মণ্ডল আছে, সেই অন্বেষা মণ্ডল এসছে এখানে গাইতে। তো দেখতেই পাচ্ছ অন্বেষা মণ্ডলকে একদম সামনে থেকে আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছি। তো তার সঙ্গে আমি সেলফিও তুলেছি, সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখানে তো মেয়েরা খুবই নাচানাচি করছে অন্বেষা মণ্ডলের গানে। তো অন্বেষা মণ্ডলও দেখছি খুব আনন্দ সহকারে এখানে গান করছে। আজকের ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।